আসসালামু আলাইকুম। জারিফ হাসান ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি করব ডিম বাপা রেসিপি। চলুন তাহলে দেখি ডিম বাপা রেসিপি কীভাবে কী করলাম। এই যে আজকে বানানো হচ্ছে ডিম বাপা। এখন বাটিতে একটু তেল দিয়ে ভালো করে মাইখা মনে এই যে তেল দিয়ে মাইখা নিছি। 5টা ডিম দিয়ে ডিম বাপা করবো। দিয়ে দেবো কাঁচামরিচ, পেঁয়াজ, দিয়ে দেবো কাঁচামরিচ। এখন সবগুলো ডিম ভাঙ্গা দিয়ে দেবো। এখন কাটা চামচের সাহায্যে সবগুলো মিশিয়ে নেব। লবণ দিতে মনে ছিল না, লবণ দিয়ে দিলাম। পানি দিয়ে একটা স্ট্যান্ড বসাই দিলাম। এখন এটা বসাই দেবো। বসাই দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, হয়তো থাক। এই যে ডিম বাপা সিদ্ধ হয়ে গেছে, এখন নামাই নেব। এখন এগুলো কাইটটা প্রসেসিং করে নেব। চাল দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। ডিমগুলো হালকা ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন সবগুলো ডিম এক একে নামাই নেব। যে সবগুলো ডিম ভেজে নিচ্ছি। এভাবে ডিম রান্না করলে অনেক মজা হয়। এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচগুলো দিয়ে দেবো। যে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এখন মশলা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আদা, রসুন, মরিচের গুঁড়া, হলুদ, লবণ, সামান্য একটু জিরা, সামান্য একটু ধনিয়া আর একটু দেশি মুরগির মশলা। আমার কাছে ডিমের মুরগির মশলা যেটা ভালো লাগে। আর আমি এইভাবে রান্নাটা কিন্তু অনেক বছর পরে খাইতেছি, প্রায় অনেক 10-12 বছর হয়ে যাব। অনেকদিন ধরে ভাবতেছি যে এইভাবে একটু রান্না করে খামো, আগের খাবারটা একটু স্মরণ করবো। তাই আজকে ভাবলাম যে তাই এইভাবে করি। এবার রান্না করে কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন, অবশ্য মজা হবে। একটা টমেটো কুচি দিয়ে দেবো। এই যে অনেক সুন্দর একটা কালার আছে, দেখেন। ডিম বাপা রান্না করবো আজকে। এই যে মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন ডিমগুলো দিয়া হালকা একটু নাড়াচাড়া দিয়া তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিই। এই যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন ঝোল দিয়ে দেবো। এই যে দেখেন ডিম বোনা হয়ে গেছে ডিম বাপা। এখন ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতা দিয়ে নামাই নেব। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, একটা লাইক দিবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই আমার পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।